ও হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে তুমি একা থাকো? না না, আমি একা না, আমার একটা ছোট বোন আছে। আর কেউ থাকে না? না, কেন, তোমার বাবা মা কেউ নেই? আমাদের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলতাম। বলেন। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই। তুমি যাবে আমার সঙ্গে? তা কি করে সম্ভব? আপনি একটা জমিদারের ছেলে, আর আমি সামান্য একটা জঙ্গলের মধ্যে থাকি। আমার তো কিছুই নাই। তাতে কি হয়েছে? আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি যাবে আমার সঙ্গে? কিন্তু আমার বোন অনন্যা না। বাবু, এনারা কারা? আমি এই গ্রামের জমিদারের ছেলে। তোমরা যে জঙ্গলটা বাস করছো, এই জঙ্গলটা তো দাদা বাবুদের। ঠিক আছে বাবু, আপনারা যদি বলেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যেতে তো তোমাদেরকে হবে, কিন্তু আমাদের সঙ্গে, আমাদের বাড়িতে। মানে আমি তো কিছুই বুঝলাম না। তোমরা চলো, সব বুঝতে পারবে। বাড়িতে কেউ আছেন? আমাদেরকে দুটো খেতে দেবে, সারাদিন কিচ্ছু খাইনি। বৌদিমণি, দুজন ভিখিরি এসছে, ওরা খেতে চাইছে। ওদেরকে বসতে বল, দিচ্ছি। আসেন, ভিতরে আসেন। এনে না, যা খাবার দিয়ে আয়। বাবা, মা, তোমরা ভিক্ষা করছো? বুবু, বাবা, তোমাদের এই অবস্থা কেন? আর রাজু কই? রাজু আর নেই, সবই আমার বাবার পরিণাম। তুই এখানে কিভাবে এলি? আমাকে তোমরা সবাই মিলে মেরে ফেলো, আমি পাপ করেছি। এসব তোমরা কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি সেদিন ওদেরকে গার্মেন্টসের কাজ দেবো বলে দিয়ে গিয়ে ওখানে নিয়ে যায়নি। তুমি কি করেছো? ওদের কিছু জঙ্গলে জানোয়ার খেয়ে নিত, তাহলে কি হতো ভেবে দেখেছো? করেছি বলি তো আজ আমার এই দশা। রাজু নেই মানে? রাজু কোথায় গেছে? রাজু আর আমাদের বাড়িতে নেই রে মা। ওর একটা কঠিন রোগ হয়েছিল, ওর চিকিৎসা করতে গিয়ে বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে। তবু ওকে আমরা বাঁচাতে পারিনি। এখন আমরা পথের বিক্রি। তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা, আসি।